নমস্কার। সামনেই নববর্ষ আর আজ নববর্ষ উপলক্ষে এই নতুন আর সহজ ক্লে জুয়েলারি সেটটি তোমাদেরকে বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওতে সেটটি তৈরি আর কালার করার সাথে সাথে কানের দুলের ব্যাক সাইড আর টার্সেল কিভাবে অ্যাটাচ করবে সেটাও দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সেটটি বানানোর জন্য প্রথমেই লাগবে ফেভিক্রিলের মোল্ডেড ক্লের এই প্যাকেটটা। সেটার মধ্যে আরও দুটো প্যাকেট থাকবে, যেটা এরকম হার্ডনার আর রেজিনের। এই দুটোকে সমান সমান পরিমাণে নিয়ে সেটাকে ভালো করে মেখে প্রথমে ক্লেটাকে রেডি করে নিতে হবে। সবার প্রথমে কুলোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো, তার জন্য বেশ কিছুটা পরিমাণে ক্লে মেখে এখানে বেলে নিচ্ছি। পেন দিয়েও এভাবে ক্লেটাকে তোমরা বেলে নিতে পারো। তবে হ্যাঁ, যে জিনিসের উপর ক্লেটাকে বেলবে তার উপর কিন্তু অবশ্যই আগে কিছুটা পরিমাণ পাউডার দিয়ে তারপর বেলতে হবে। তাহলে দেখবে কাজ করার পর ক্লেটা খুব ইজিলি জিনিসটা থেকে উঠে আসবে। আর দেখো, কাগজে একটা কুলোর শেপ দিয়ে সেটাকে আগে দিয়ে রেডি করে রেখেছিলাম। এরপর সেটাকে বেলে রাখা ক্লেটার ওপর ভালো করে চেপে বসিয়ে এভাবে করে দেখো কাটিং করে নিতে হবে। এই পদ্ধতিতে করলে কিন্তু জিনিসটা খুব সহজ আর শেপটাও একেবারে পারফেক্ট আসে। তোমরাও কিন্তু একবার এইভাবে করে দেখতে পারো। যাই হোক, কাটিং করার পর যদি দেখো যে ধারগুলো একটু অসমান হয়েছে, তাহলে স্কেল বা এরকম কিছু একটা দিয়ে সেটাকে সমান করে নেবে। কুলোটার মধ্যে একটু রিয়েলিস্টিক ভাব আনার জন্য আমি কিন্তু এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। চাইলে ডিজাইনটা তোমরা করতে পারো। তো দেখো, ডিজাইনটা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিছুটা ক্লে নিয়ে সেটাকে সরু দড়ির মতো করে বেলে নেব, কুলোর চারধারে পাইপিনের মতো করে দেওয়ার জন্য। জিনিসটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর দেখো, এখানে আমার কাজটা করতে করতে একটু লেটই হচ্ছিল, আর সেই জন্য ক্লেটা একটু শুকিয়ে এসেছিল। আর তাই আমি এখানে কুলোর উপরে আর দুধারে কিছুটা আঠা দিয়ে তারপর ক্লে দড়িটাকে বসিয়ে নিচ্ছি। এবার কুলোর মাঝে ওই স্বস্তিক চিহ্নটা করবার জন্য একই প্রসেসে আরও একটু ক্লেকে দড়ির মতো করে বেলে নিতে হবে। স্বস্তিক চিহ্নটাকে একটু ডিজাইন করে গোলের উপরেই রাখার চেষ্টা করেছি। তবে তোমরা চাইলে নর্মাল যেভাবে স্বস্তিক চিহ্ন হয় সেভাবেও করে নিতে পারো। তবে এই কাজটা ক্লেটা কাঁচা থাকাকালীন করলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। যাই হোক, এটা মোটামুটি আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার কাঠগোলাপটা তৈরি করে দেখাবো। যারা একদমই কাঠগোলাপ তৈরি করতে পারো না, তারা এর ফুল মেকিং প্রসেসটি দেখলে আশা করছি তোমরা সবাই পারবে। দেখতেই পেলে ক্লেটাকে প্রথমে রোল করে নিয়ে সমান 5 ভাগে আমি কেটে নিলাম। এবার সেগুলোকে খানিকটা ওয়াটার ড্রপের মতো শেপ করে নিয়ে এভাবে আঙুল দিয়ে প্রেস করলে পাপড়ির শেপে চলে আসবে। এবার পাপড়িগুলোকে অ্যাটাচ করার পালা। একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা পাপড়ির ওপরে আর একটা পাপড়িকে বসাচ্ছি। আর ঠিক এভাবেই 4টে পাপড়িকে বসানোর পর শেষ মানে 5 নম্বর পাপড়িটাকে কিন্তু 1 নম্বর পাপড়ির ঠিক নিচের দিকে বসিয়ে দিতে হবে। ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করলে ঠিক বুঝতে পারবে। আর এরকমভাবেই আমি আরও একটা কাঠগোলাপ তৈরি করে নিয়েছি। এবার যেটা তৈরি করছি সেটা হলো কাঠগোলাপের কুড়িটা। এটা খুবই ইজি। আর এরকমই দুটো কুড়ি তৈরি করে কুলোটার ওপর বসিয়ে দিতে হবে। এগুলোকে বসানোর সময় কিন্তু খুব জোরে চাপ দিয়ে কিন্তু বসানো যাবে না, তাহলে শেপটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রেখে কাজটা করলে কাজের ফিনিশিং কিন্তু খুব ভালো আসবে। আর অবশ্যই এর সাথে কিছু প্র্যাকটিসের দরকার, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসই পারফেক্ট হয় না, সেটা আমরা সকলেই জানি। আর দেখো, এখানে আমাদের সেট আর কানের দুল দুটোই রেডি হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও মনে হলো একটু ডিজাইন করলে ভালো লাগবে, তাই আমি আরও একটু ডিজাইন করে নিচ্ছি কুলোটার ওপর। চাইলে তোমরা এই জিনিসটা স্কিপ করতে পারো, তবে কিভাবে ডিজাইন করবে সেটা অবশ্যই তোমাদের উপর নির্ভর করছে। চাইলে তোমরা এখানে আরও কিছু এলিমেন্টসও যোগ করতে পারো। তো দেখো, কুলোর বেস কালারটা হিসাবে আমি এখানে লাইট যে ইয়েলো কালারটা হয় সেটা আমি চাপিয়ে নিচ্ছি। তবে তোমরা যখন রং করবে এর আগে কিন্তু 2 কোট জেসু বা হোয়াইট কালারের যে ফেব্রিক বা অ্যাক্রালিক কালার থাকে সেটাও অ্যাপ্লাই করে তোমরা রংটা করতে পারো। তাতে করে কিন্তু রংটা আরও বেশি ফুটবে। বিশেষ করে লাল, হলুদ এই কালারগুলো যদি সাদা কালারের উপর করা যায় তাহলে কিন্তু কালারগুলো খুব সুন্দর ফুটে ওঠে। যাই হোক, এখানে আমার হলুদ কালার করাটা অলমোস্ট ডান। এবার একটু সেটিংয়ের জন্য আমি এখানে লাইট অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি খুবই হালকাভাবে। আর তারপর দুটো কালারকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডটা যত ভালো করে করবেন দেখবেন কালার তত সুন্দর ফুটে উঠবে। এবার ধারে সরু দড়ি বা পাইপিনের মতো যে জিনিসটা করেছিলাম সেটাতে আমি রেড কালারটা চাপালাম। এখানে রেড কালারের বদলে ব্রাউন কালারটাও চাপানো যেতে পারে, তবে আমার মনে হলো রেড কালারটাতে বেশি ফুটবে। আর যেহেতু এটা নববর্ষ উপলক্ষে বানানো একটি জুয়েলারি সেট, তাই চেষ্টা করেছি লাল হলুদ কম্বিনেশনের ওপর জুয়েলারি সেটটি রং করবার। আচ্ছা,
লাল কালারটা করা কমপ্লিট হয়ে গেলে এবার আস্তে আস্তে কাঠগোলাপ আর তার কুঁড়িগুলো কালার করে নিতে হবে। যেহেতু সাদা হলুদের মধ্যে কাঠগোলাপ হয় তাই চেষ্টা করেছি এটাকে সাদা হলুদের মধ্যেই রাখার। যদিও এখানে খুব তাড়াতাড়ি কাঠগোলাপটা কালার করার প্রসেসটা দেখিয়েছি, তবু যদি বুঝতে অসুবিধা হয় তবে আমার চ্যানেলে আলাদা করে কাঠগোলাপ তৈরি আর এর কালারিং ভিডিওটি আপলোড করা আছে, চাইলে সেটাও দেখে আসতে পারো। খুব কম কালার অ্যাপ্লাই করেই এখানে কালার করাটা আমি দেখিয়েছি। সাদা, হলুদ, লাল, সবুজ এই 4টি কালার অ্যাপ্লাই করে আমি এখানে পুরো সেটটি কালার করা দেখিয়েছি। আর টোটাল সেটটির কালার করবার জন্য আমি এখানে 4 নম্বর তুলি ইউজ করেছি। রং করার সময় চেষ্টা করবেন যতটা পারেন কম জল ইউজ করে কালারটা পাতলা করবার, কারণ জল ইউজ করলে কালারটা হয়তো পাতলা হয় ঠিকই, কিন্তু পরবর্তীকালে কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কানের দুলটাতে কালার করবার আগে অবশ্যই 2 কোট করে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিতে হবে। আর তারপর সেম প্রসেসেই দুল দুটোকে কালার করে নিলাম। এবার কানের দুলটার ব্যাক সাইডটা অ্যাটাচ করার পালা। তার জন্য এরকম দুটো জিনিস নিয়ে নিলাম। যদি কেউ জানো যে এই দুটোকে কি বলে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এরপর এই জায়গাটাতে একটু লক্ষ্য করে দেখো যে ক্লেটাকে আঙুল দিয়ে কিভাবে চেপে এই দুলটার সাথে অ্যাটাচ করছি। এই জায়গাটাতে একটু চাপ দিয়েই প্রেস করতে হবে, তা না হলে পরবর্তীকালে কিন্তু জিনিসটা খুলে যেতে পারে। এবার টার্সেলের সাথে সেটটাকে অ্যাটাচ করার পালা। তো তার জন্য দেখো আমি এখানে লাল কালারের একটা টার্সেল নিয়ে নিয়েছি। এবার এটার সাথে দেখো দুটো কড়ি আর দুটো কটন বলকে অ্যাড করলাম। অ্যাড করাটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। ওর প্রসেসটা কিন্তু খুবই সহজ, তোমরা যে কেউ ওটা করে নিতে পারবে। এবার এখানে দেখো টার্সেলের প্রত্যেকটা দড়িতে আমি মোট 3টে করে কটন বল অ্যাড করছি। কটন বল তৈরির মেকিং ভিডিওটি যদি কেউ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, সেটাও চাইলে তোমরা দেখে আসতে পারো। এখানে দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা বাড়িতেই কটন বল তৈরি করে নিতে পারবে। আশা করছি ভিডিওটি দেখলে কটন বল তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবার দেখো সেটটির ব্যাক সাইডে কিছুটা আঠা দিয়ে তার উপরে টার্সেলের দড়িটাকে বসিয়ে কিছুটা পরিমাণ ক্লে দিয়ে ক্লেটাকে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এটাকে বসানোর আগে কিছুটা আঠা ব্যবহার করে তারপরে টার্সেলটাকে লাগাবে। আঠা ব্যবহার না করে শুধু ক্লে দিয়ে যদি টার্সেলটাকে বসাও পরবর্তীকালে কিন্তু সেটা খুলে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা রোদ্রে বা খোলা হাওয়া যে কোনোভাবেই শুকাতে পারো। তো শুকানোর পরেই কিন্তু কালারটা করতে হবে। সেটটি তৈরি আর এর কালার প্রসেসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর ভিডিওটি শেয়ার করে দিও। নববর্ষের ওপর বা নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরকমই আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।